হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আজকে আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। তো তোমাদের এসটিজিটি সিলেবাসের ইংলিশ থেকে একটা ইম্পর্টেন্ট একটা পার্ট রয়েছে, ইংলিশ লিটারেচার থেকে একটা প্রোজ, যেটা কিনা হলো কনভারসেশন। তো কনভারসেশনের যে স্টোরিটা রয়েছে সেই স্টোরিটা কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসে একদম ডিটেলসে ডিসকাস করেছি, যেখানে দুইটা স্টোরি ছিল। দুইটা স্টোরির মধ্যে কিন্তু দুইটা করে ক্যারেক্টার ছিল। সেই দুইজন ক্যারেক্টারের মধ্যে যেরকম প্রথম স্টোরিতে ক্যারেক্টার ছিল ডক্টর ওয়াইন এবং আরেকজন ছিল মিস্টার লেস্টার। তো ডক্টর ওয়াইন এবং মিস্টার লেস্টারের মধ্যে কি কথাবার্তা হয়েছিল, কি কনভারসেশন হয়েছিল, কি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সেই জিনিসটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি। ইভেন আমরা যে দ্বিতীয় পার্টটা ছিল, দ্বিতীয় পার্টের মধ্যে একজন পুলিশম্যান আরেকজন ভিজিটর ছিল যে কিনা ইংল্যান্ডে ঘুরতে এসেছিল। তাদের মধ্যে কি কনভারসেশন হয়েছে, তাদের মধ্যে কি কনফিউশন ক্রিয়েট হয়েছে, কি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেই বিষয়টা কিন্তু আমরা দেখেছিলাম। অর্থাৎ কনভারসেশনে যে পুরো প্লে রিডটা, তো এটা একটা প্লে রিড মানে একটা শর্ট প্লে বলতে পারো। তো সেই শর্ট প্লেগুলি কিন্তু আমরা ডিটেলসে ডিসকাস করেছি, লাইন বাই লাইন ডিসকাস করেছি, ইংলিশের পাশাপাশি বেঙ্গলিটাও আমরা দেখেছি। সেটা অলরেডি প্রিভিয়াস ক্লাসে আমি করে নিয়েছি। এখন সেই ক্লাসের মধ্যে তোমাদের বলেছিলাম কনভারসেশন থেকে নেক্সট ক্লাসে আমরা এমসিকিউস প্র্যাকটিস করব। তো আজকের ক্লাসে সেটাই কিন্তু করব, অর্থাৎ কনভারসেশন থেকে এমসিকিউস প্র্যাকটিস করব। এখন তোমরা যারা যারা এমসিকিউ প্র্যাকটিসটা করছো বা এটা অ্যাজ এ মক টেস্ট তোমরা বলতে পারো, তো এটার জন্য সর্বপ্রথম তোমাদের কনসেপ্টের ক্লাসটা দেখতে লাগবে। যারা কনসেপ্টের ক্লাসটা দেখোনি, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল তোমরা আগে কনসেপ্ট ক্লাসটা দেখো, সেখানে ভালোভাবে জিনিসটা বুঝো, তারপর এসে আজকের এই ক্লাসটা দেখো। তবেই কিন্তু তোমাদের সম্পূর্ণ ডাউটটা ক্লিয়ার হবে, তোমরা এই জিনিসগুলো পারবে। যখন দেখবে গল্পটা ভালোভাবে বুঝতে পারবে, তারপর দেখবে কোশ্চেনগুলো দেখে নিজেরাই আনসার করতে পারছো। তো তোমরা আগে সেই ক্লাসটা দেখবে, তারপর এটা দেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। যেভাবে ক্লাসেসগুলো করাচ্ছে একটা সিকোয়েন্সে করাচ্ছে, সেই সিকোয়েন্সে করো, দেখবে তোমাদের কাজে আসবে। ওকে, যাই হোক, এখন আমি আর লেন্দি করছি না, আমি আজকে ক্লাসটা শুরু করছি এসটিজিটি ইংলিশ থেকে কনভারসেশনের এমসিকিউস প্র্যাকটিস। ওকে, সো প্রথম যে এমসিকিউটা রয়েছে, তোমরা যে এমসিকিউর মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই বলবে। তো ফার্স্ট এমসিকিউতে কি রয়েছে দেখো, আই নো মাই ওন বিজনেস বেস্ট, দ্য স্পিকার ইজ। এই যে কথাটা আই নো মাই ওন বিজনেস বেস্ট, এই কথাটা কে বলেছেন, এই কথাটা কে বলেছেন, কে? স্পিকারকে। এই লাইনটা যে বলেছে এটা স্পিকারকে। প্রথমত আমরা যদি দেখি এই যে লাইনটা, দুটো স্টোরি ছিল কনভারসেশন, এটা প্রথম যে স্টোরিটা ছিল প্রথম স্টোরি থেকে নেওয়া হয়েছে। ওই প্রথম স্টোরির মধ্যে দুজন ক্যারেক্টার ছিল, একজন ক্যারেক্টার ছিল ডক্টর ওয়াইন, আর একজন ক্যারেক্টার ছিল মিস্টার লেস্টার। ওকে, লেস্টার ছিল। এই দুজন ক্যারেক্টারের মধ্যে যা যা কনভারসেশন হয়েছিল সেটাই প্রথম স্টোরিতে ছিল। এখন এই লাইনটা তারা দুজন থেকে নিশ্চয়ই একজন বলেছে। কে বলেছে? ডক্টর ওয়াইন বলেছে না মিস্টার লেস্টার? অপশন যদি দেখি, লেস্টার পুলিশম্যান, ডক্টর ওয়াইন ভিজিটর। তো আমরা তো জানি এই যে লাইনটা এটা প্রথম স্টোরি থেকে নেওয়া হয়েছে। প্রথম স্টোরির মধ্যে পুলিশম্যান তো ছিল না, ভিজিটরও ছিল না, ছিলই লেস্টার আর ডক্টর ওয়াইন। তাদের দুজন থেকে কে বলেছে? তাদের দুজন থেকে যে এটা কথাটা বলেছে সেটা কে? সেটা ছিল ডক্টর ওয়াইন। অপশন নাম্বার সি, ডক্টর ওয়াইন। কারণ লেস্টার যখন কিছু বলতে চেয়েছে তাকে তো বলতেই দেয়নি, তাকে তো সেন্টেন্স কমপ্লিটই করতে দেয়নি, ডক্টর ওয়াইনই তো বারবার বলে যাচ্ছিল। তো এই লাইনটাও কিন্তু ডক্টর ওয়াইনই বলেছিল। যখন লেস্টার তাকে বলেছিল তোমার এটা করতে লাগবে না, তখন ডক্টর ওয়াইন বলেছিল যে আমি এটা করবোই, তুমি কি আমাকে আমার কাজ শিখাবে? অর্থাৎ তিনি যে ডক্টর, তাকে কি ট্রিট করা তাকে শিখাবে, তো তার কাজটা তাকে করতে। তো সেখানে কিন্তু ডক্টর ওয়াইন এই কথাটা বলেছিল, আই নো মাই ওন বিজনেস বেস্ট। আমি জানি যে আমার যে কাজটা, আমি আমার কাজটা জানি, আমাকে আমার কাজটা করতে দাও। এই কথাটা ডক্টর ওয়াইন বলেছিল। তো আনসার ইজ অপশন নাম্বার সি। বোঝা গেল 1 নাম্বার। চলো এখন চলো নেক্সট যাই। এখন তোমরা যারা যারা গল্পটা দেখেছো তোমরা কিন্তু ইজিলি আনসারটা করতে পেরেছো। যারা দেখোনি তোমাদের আবারও বলছি, আগে সেই ক্লাসটা দেখো, তারপরে সেই ক্লাসটা দেখো। ওকে, আর তাছাড়া তোমাদের আরেকটা জিনিস ইনফরমেশন দিয়ে দিই, অনেকেই তোমরা জিজ্ঞেস করছিলে যে আমাদের নোটসের মধ্যে এগুলো আছে কিনা। হ্যাঁ, যে স্টাডি মেটেরিয়ালস রয়েছে, হার্ড কপি নোটস রয়েছে, সেখানে কিন্তু এগুলি রয়েছে। ইভেন শুধু ইংলিশটা নয়, ইংলিশের পাশাপাশি বেঙ্গলি ভার্সনটাও কিন্তু আমি সেখানে দিয়ে দিয়েছি। ওকে, প্রতিটা গল্প, প্রতিটা কবিতা, প্রতিটা এমসিকিউস, ইংলিশের যে সিলেবাসটা রয়েছে, ইংলিশের ক্ষেত্রে অনেকের প্রবলেম হয়, তো ইংলিশের পাশাপাশি বেঙ্গলি ট্রান্সলেশন, বেঙ্গলি ভার্সনটাও আমি দিয়ে দিয়েছি। ওকে, তো সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। যারা যারা হার্ড কপি নিতে চাও তোমরা নিতে পারো আমাদের সেন্টারে এসে। যারা যারা অনলাইন কোর্স নিতে চাও অ্যাপ থেকে ডিরেক্টলি নিতে পারো, অনেকে হয়তো বা নিয়েও নিয়েছো। ইভেন তোমরা যদি চাও যে তোমরা আমাদের এখানে সেন্টারে এসে অফলাইন ক্লাস করবে, সেই সুবিধাও আছে, সেটাও তোমরা করতে পারো। তোমাদের যেটাই প্রয়োজন, যেভাবে প্রয়োজন, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে।
এই নম্বরে ফোন করে ডিটেইলস তোমরা জেনে নিতে পারো। আচ্ছা, নেক্সট রয়েছে দেখো 2 নম্বর এমসিকিউ। আই নো মাই ওন বিজনেস বেস্ট, হুইচ বিজনেস ইজ রেফার্ড টু। এই যে আই নো মাই ওন বিজনেস বেস্ট, এই যে আগের কোশ্চেনে দেখেছিলাম এই লাইনটা কে বলেছিল, এই লাইনটা বলেছিল ডক্টর বাইন। কে বলেছিল? ডক্টর বাইন। একজন ডক্টর, এই যে প্রথম স্টোরির মধ্যে দুজন ক্যারেক্টার ডক্টর বাইন এন্ড লেস্টার, ডক্টর বাইন এই কথাটা বলেছিল যেটা আগের কোশ্চেনে দেখেছিলাম। এখানে মধ্যে এই লাইনটার মধ্যে যে বিজনেস বলেছিল মানে ডক্টর বাইন তার কাজটা সে নিজে জানে, তার কাজটা সে বেস্ট জানে। ওই তার কাজটা কি? তো ডক্টরের কাজ কি থাকবে? ডক্টরের কাজ থাকবে পেশেন্টকে ট্রিট করা, তো ওই কাজটাই বলা হয়েছে। চলো অপশনে কি আছে দেখি। ড্রাইভিং, ডক্টর কি তার ড্রাইভিং এর কথা বলেছে? নিশ্চয়ই না। ডক্টর কি তাকে পার্টি প্ল্যানিং এর কথা বলেছে? নিশ্চয়ই না। গার্ডেনিং এর কথা বলেছে? নিশ্চয়ই বলেনি। কিসের কথা বলেছে? ট্রিটমেন্ট। এখানে তার বিজনেস বলতে তার ট্রিটমেন্ট, কারণ ডক্টরের কাজই হলো পেশেন্টদেরকে ট্রিট করা। তো এখানে যে কে বলেছে? ডক্টর বাইন। আর ডক্টর বাইন বিজনেস বলতে এখানে বুঝিয়েছে তাকে পেশেন্টকে ট্রিটমেন্ট করা, ট্রিট করা। তো আনসার ইজ অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? এটা গেল আমাদের 2 নাম্বার। চলো এখন যাই 3 নম্বরে। 3 নম্বর এমসিকিউতে রয়েছে ডক্টর ওয়ান্টেড লেস্টার টু টেক অফ হিজ কোট বিকজ। ডক্টর লেস্টারকে কি বলো? ডক্টর লেস্টারকে বললো যে তুমি তোমার কোটটা খোলো। কোটটা কেন তাকে খুলতে বলা হয়েছে? ওই যে প্রথম স্টোরিতে মিস্টার লেস্টার আর ডক্টর বাইন ছিল, তাদের মধ্যে কনভারসেশন হচ্ছিল। তখন যখন লেস্টার তার চেম্বারে এসেছে, অনেকগুলি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, লেস্টার কিছু বলতেই পারছে না, তাকে ডক্টর বাইনে কিছু বলতেই দিচ্ছে না। তখন ডক্টর বাইন কিন্তু একটা লাইন বলেছিল যে তুমি তোমার কোটটা খোলো। এখন সেই কোটটা খোলার জন্য কেন বলেছিল ডক্টর বাইন? অপশন, হি ওয়ান্টেড টু আয়রন ইট। তার কোটটাকে সে আয়রন করতে, ইস্ত্রি করতে চেয়েছিল? অফকোর্স না, এই লাইন তো আসেইনি। যারা গল্প দেখেছে অবশ্যই তোমরা জানো, গল্পে আমি একদম ডিটেলসে ডিসকাস করেছি। তো সেখানে যেহেতু করছি এখানে আমি আর এক্সট্রা বলছি না। যাই হোক, এখানে আয়রন করতে তো বলিনি, এটা মেনশনই করিনি। সো অপশন এ কাটা। হি ওয়ান্টেড টু চেক হিজ হার্ট, সে তার হার্টকে চেক করতে চেয়েছে। যেহেতু ডক্টর স্টেথোস্কোপ লাগাবে, তার হার্টবিটটা শুনবে, তার হার্টটা চেক করতে চেয়েছে। তো এটা মেবি কারেক্ট হতে পারে। বাকি অপশনগুলো একবার দেখে নিই। he wanted to clean it, তার কোটটা সে পরিষ্কার করতে চেয়েছিল। অফ কোর্স নট, তো অপশন সি ও কাটা। he wanted to give it back, তাকে সেটা মানে ফেরত দিতে চেয়েছিল, এটাও না। আনসার ইজ অপশন বি, he wanted to check his heart, মানে ডক্টর বাইন মিস্টার লেস্টারের হার্টটা চেক করতে চেয়েছিল, তার হার্টবিট চেক করতে চেয়েছিল। সেই জন্য তাকে বলেছিল যে তুমি তোমার কোটটা খোলো, আমি তোমার হার্টটা চেক করব। এটা ডক্টর বাইন মিস্টার লেস্টারকে বলেছিল। ওকে, সো আনসার ইজ অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট রয়েছে 4 নম্বর। 4 নম্বরে রয়েছে ডক্টর বাইন ওয়াজ ইন এ হারি বিকজ। ডক্টর বাইন খুব হারি মানে খুব তাড়াহুড়োর মধ্যে ছিল। এটা মানে কি? খুব তাড়াহুড়োর মধ্যে ছিল। এখন তিনি তাড়াহুড়োর মধ্যে যে ছিল, কেন তাড়াহুড়োর মধ্যে ছিল তিনি? he wanted to go to the market, সে মার্কেটে যেতে চেয়েছিল। he did not want to waste time, সে কোনো সময় নষ্ট করতে চায়নি। he was late for a meeting, সে একটা মিটিং এর জন্য দেরি হয়ে যাচ্ছিল। নাকি he was tired, নাকি সে খুব টায়ার্ড ছিল? সে টায়ার্ড ছিল না, সে কোনো মিটিং এও যাবে না, সে কোনো মার্কেটেও যাবে না, সে সময় নষ্ট করতে চায়নি। সে খুবই বিজি একজন ডক্টর, সে সময় নষ্ট করতে চায়নি, সেই জন্য সে খুব তাড়াহুড়োর মধ্যে ছিল, হারির মধ্যে ছিল। ওকে, কারণ সে সময় নষ্ট করতে চায়নি। প্রথম যে স্টোরিটা ছিল সেই স্টোরিটার নামই ছিল কি? সেই স্টোরিটার নামই কিন্তু ছিল যে সময়টা নো টাইম টু ওয়েস্ট, তাদের সময় নেই ওয়েস্ট করার মতো। তো ডক্টর বাইন তিনি সময় নষ্ট করতে চায়নি, সেই জন্য তিনি একটু হারি অর্থাৎ তাড়াহুড়োর মধ্যে ছিল। সো আনসার ইজ অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি। নেক্সট 5 নাম্বার। I just want to who is referred to as I, এখানে I বলতে কাকে বোঝানো হয়েছে? যে এই লাইনটা I just want to, আমি শুধু চাই, তারপরে কথা কমপ্লিট করতে পারিনি, কে? ওইটা ছিল লেস্টার। তো এখানে I মানে কাকে বোঝানো হয়েছে? এখানে I মানে মিস্টার লেস্টারকে। ওই যে প্রথম স্টোরির মধ্যে লেস্টারকে কোনো কথা বলতেই দিনি ডক্টর বাইন বারবার তিনি বলে যাচ্ছিল, তো লেস্টারকে কিছু বলতেই দিনি, তো লেস্টার তো কমপ্লিটই করতে পারেনি। তো এই সেন্টেন্সের মধ্যে I বলতে বুঝিয়েছে মিস্টার লেস্টারকে। পুলিশম্যান হবে না, ভিজিটর হবে না, ডক্টর বাইন না। Answer is option D, Lester. So option number D is the correct answer. Next রয়েছে 6 নাম্বার। I just want to, এই যে I just want to এই যে কথাটা যেটা কিনা লেস্টার বলেছে, what did Lester want to tell Dr. Vine? তো এটার মধ্যে ডক্টর বাইন কি বলতে চেয়েছিল? ডক্টর বাইন যে বলতে চাই, আমি শুধু বলতে চাই বা আমি শুধু চাই, এই কথাটা বলার পর ডক্টর বাইন তাকে আর কোনো কথা বলতে দিনি, সে নিজেই বলতে শুরু করে সবাই শুধু চাই এক্সেপ্ট এগুলি বলতে শুরু করেছিল। তো এখন অ্যাকচুয়ালি লেস্টার ডক্টর বাইনকে কি বলতে চেয়েছিল?
ডক্টর ওয়াইনস হাউস ওয়াজ অন ফায়ার, ডক্টর ওয়াইনের যে বাড়িটা সেখানে আগুন লেগেছিল সেটা বলতে চেয়েছিল, নাকি ডক্টর ওয়াইন ক্লিনিক ওয়াজ ক্লোজ, ডক্টর ওয়াইনের ক্লিনিকটা বন্ধ হয়ে গেছে সেটা বলতে চেয়েছিল, নাকি দ্য রোড ওয়াজ ব্লক, নাকি রাস্তা বন্ধ হয়ে গেছে সেটা বলতে চেয়েছিল, নাকি দেয়ার ওয়াজ এ পার্টি, নাকি একটা পার্টি ছিল সেটা বলতে চেয়েছিল। তো তাকে কি বলতে চেয়েছিল? এখানে মধ্যে দেখো ক্লিনিক তো ক্লোজ ছিল না, সেটা রোডও ব্লক হয়নি, এখন এই দুইটার মধ্যে অনেক সময় কনফিউজড হতে পারে। এখানে কি বুঝেছে? আই জাস্ট ওয়ান্ট টু, আমি শুধু বলতে চাই। লেস্টারকে কি বলতে চাই? প্রথম কিন্তু লেস্টার ডক্টর ওয়াইনকে ইনভাইট করার জন্য তার বাড়িতে গিয়েছিল, তার বাড়িতে যখন গিয়েছিল তখন দেখেছিল তার বাড়িতে আগুন লেগেছে, সেই আগুনটা দেখে সে দৌড়ে ডক্টর ওয়াইনের চেম্বারে গিয়েছিল তাকে ইনফর্ম করার জন্য। তো তাকে ইনভাইট করতে এসেছিল, কিন্তু যখন সে চেম্বারে গেল, চেম্বারে কিন্তু তাকে ইনভাইট করতে যায়নি, চেম্বারে তিনি গিয়েছিল ডক্টর ওয়াইনকে ইনফর্ম করার জন্য যে ডক্টর ওয়াইনের বাড়িতে আগুন লেগেছিল। তার মানে আনসারটা এখানে হয়ে যাবে অপশন এ, অপশন ডি কিন্তু হবে না। তো দুইটার মধ্যে কনফিউজড হবে না, গল্পটা ভালোভাবে বুঝলে অবশ্যই কনফিউজড হবে না, কিন্তু যারা গল্পটা ভালোভাবে বুঝোনি বা এখনো দেখোনি তোমাদের কনফিউশন হতে পারে, সেই জন্য বারংবার বলছি তোমরা আগে কনসেপ্ট বুঝো, গল্পটা বুঝো, তারপর এমসিকিউ প্র্যাকটিস করো, দেখবে সবকটা এমসিকিউ তোমাদের কারেক্ট হবে। আচ্ছা, তো এখানে আনসার ইজ অপশন এ। তো লেস্টার চেম্বারে গিয়েছিল, দৌড়ে গিয়েছিল তাকে ডক্টর ওয়াইনকে ইনফর্ম করার জন্য যে ডক্টর ওয়াইনের বাড়িতে আগুন লেগেছিল। তো আনসার ইজ অপশন নাম্বার এ। ক্লিয়ার? নেক্সট রয়েছে 7 নাম্বার। ডক্টর ওয়াইন ওয়াজ বিজি অ্যাট টেবিল উইথ সাম ড্যাশ। ডক্টর ওয়াইন যে বিজি ছিল চেম্বারে, স্টোরি প্রথমেই বলা হয়েছিল তিনি কি নিয়ে বিজি ছিল, টেবিলের মধ্যে কি ছিল, টেবিলের মধ্যে মনে আছে বলা হয়েছিল সাম পেপার, কিছু পেপার ছিল, পত্রিকা ছিল। তো ফুড ছিল না, পেপার ছিল, টুল ছিল না, ফ্লাওয়ার্স ছিল না। আনসার ইজ অপশন বি, পেপার। ডক্টর ওয়াইন ওয়াজ বিজি অ্যাট এ টেবিল উইথ সাম পেপারস। নেক্সট 8 নাম্বার, at your age, age is referred to here। এখানে at your age মানে এই বয়সে, age বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, কার এজ বোঝানো হয়েছে? age is referred to here, age এখানে কি রেফার করা হয়েছে? পুলিশম্যানের এজ। তো এই যে at your age, এই বয়সে, এটা কোন গল্পে ছিল? এটা প্রথম গল্পে ছিল। প্রথম গল্পে তো দুজন ক্যারেক্টার ছিল, ডক্টর ওয়াইন আর লেস্টার। তারা পুলিশম্যান তো ছিল না, পুলিশম্যান কাটা, ভিজিটর কাটা, ছিল লেস্টার আর ডক্টর। দুজনের মধ্যে কার এজের কথা বলা হয়েছে? কে বলেছিল প্রথমত? এটা বলেছিল ডক্টর ওয়াইন, তোমার এই এজে কি তুমি কারোর সাথে ঝগড়াঝাটি করেছো, এরকম করা উচিত না। আর কাকে বলেছিল? লেস্টারকে বলেছিল। তার মানে এই দুটো থেকে আনসারটা কি হবে? লেস্টার এজে হবে নাকি ডক্টর এজ হবে? আনসারটা কি হবে? এখানে আনসারটা হবে লেস্টার এজ। এখানে লেস্টার এজের কথা বলা হয়েছে, বলেছে ডক্টর, কিন্তু ডক্টর নিজের এজের কথা তো বলেনি, বা ডক্টর এজের কথা কেউ বলেনি। কার এজের কথা বলেছে? লেস্টারের এজের কথা বলেছে, লেস্টার এই বয়সে এরকম মারপিট করা উচিত না। তো এটা লেস্টারের এজের কথা বলা হয়েছে, তার মানে আনসার ইজ অপশন সি, অপশন সি। বুঝা গেল? নেক্সট রয়েছে 9 নাম্বার। 9 নাম্বার রয়েছে ইউ মাস্ট নট ডু দ্যাট কাইন্ড অফ থিং হোয়াট ইজ রেফার্ড টু হিয়ার অ্যাজ থিং। এই যে লাইনটা, ইউ মাস্ট নট ডু দ্যাট কাইন্ড অফ থিং, তোমার এরকম কাজ করা উচিত না। এখানে থিং মানে যে কাজ, এই কোন কাজটাকে বোঝানো হয়েছে? এই কথাটা কে বলেছিল? কথাটা বলেছিল ডক্টর ওয়াইন। কাকে বলেছিল? লেস্টারকে। লেস্টারকে বলেছিল যে তোমার মুখের মধ্যে কি লেগে আছে, তুমি কি কারোর সাথে মারপিট করেছো, তোমার এই বয়সের মধ্যে এরকম করা উচিত না। তো এখানে থিং মানে এই জিনিসটা করা উচিত না, মানে এই জিনিসটা বোঝানো হয়েছে মারপিট করা উচিত না, তার মানে ফাইটিংটাকে বোঝানো হয়েছে। তো আনসার কি হবে? ড্রাইভিং হবে না, ডান্সিং হবে না, সিঙ্গিং না। আনসার ইজ ফাইটিং, অপশন এ ফাইটিং। এখানে থিং বলতে বুঝিয়েছে ফাইটিংটাকে বুঝিয়েছে। ক্লিয়ার? সো অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে 10 নাম্বার। নাও ডোন্ট মুভ, হু ইজ আস্কড নট টু মুভ। এই যে নাও ডোন্ট মুভ, এখন তুমি নড়াচড়া করবে না, এটা কোন গল্পে ছিল? এটা ছিল প্রথম গল্পে ছিল। তো প্রথম গল্পের মধ্যে দুজন ক্যারেক্টার ছিল, একজন ছিল লেস্টার আর আরেকজন ছিল ডক্টর ওয়াইন। তাহলে এই দুজন থেকে যে কোনো একজন হবে। তো বাকিদেরকে চলে আগে কাট করি। পুলিশম্যান হবে না, ভিজিটরও হবে না, লেস্টার আর ডক্টর ওয়াইন থেকে হবে। এখন ডোন্ট মুভ এই কথা কে বলেছিল? কথাটা বলেছিল ডক্টর ওয়াইন। কাকে বলেছিল? মিস্টার লেস্টারকে বলেছিল। এখন এখানে আমাকে কি জিজ্ঞেস করেছে? হু ইজ আস্কড নট টু মুভ। ওকে, এখানে কি বোঝানো হয়েছে? যে হু ইজ আস্কড নট টু মুভ মানে কাকে বোঝানো হয়েছে যে নড়াচড়া করার জন্য না, কাকে বোঝানো হয়েছে? আনসারটা কি হবে? এখানে হবে লেস্টার। কি হবে? লেস্টার। কারণ এখানে বলেছে কাকে বোঝানো হয়েছে যে তুমি নড়াচড়া করবে না, তো এটা হবে লেস্টার। যদি বলা হতো কে বলেছে, মানে কে বলেছে, তখন ডক্টর বলেছে, ডক্টর ওয়াইন। কিন্তু কাকে বলেছে
বলেছে কাকে? লেস্টারকে বলেছে। ওকে, তো আনসার ইজ অপশন নাম্বার সি, অপশন সি। তো আমাদের কি কিন্তু বুঝতে লাগে কোশ্চেনে কি বলেছে, কে বলেছে না কাকে বলেছে। তো সেই জিনিসটা দেখে কিন্তু আমাদেরকে আনসারটা করতে লাগে। কোশ্চেন বুঝে, গল্পটা বুঝে, কোশ্চেন বুঝে আনসার করতে লাগবে। ইংলিশের ক্ষেত্রে একটা কোশ্চেনও তোমাদের কমন পড়বে না, তোমাদের এই গল্প, কবিতা, ইভেন গ্রামাটিক্যাল রুলসগুলি বুঝতে লাগবে। বুঝলে তোমরা যে কোনো কোশ্চেন আনসার করতে পারবে। 35-এ তোমরা ইজিলি 30-31 স্কোর করতে পারবে যদি তোমরা ভালোভাবে কনসেপ্টগুলো বুঝো। তোমাদেরকে আমি বেস্ট থেকে বেস্ট জিনিসটা দেওয়ার চেষ্টা করব, ইজি ওয়েতে প্রোভাইড করার চেষ্টা করব যাতে তোমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারো। সেইভাবে আমি তোমাদের ক্লাসেসগুলো করানোর চেষ্টা করছি, আশা করি তোমাদের এগুলো কাজে আসছে। আচ্ছা, যাই হোক, এখানে আনসার হবে অপশন সি। নেক্সট রয়েছে নট মোর ওয়ার্ক ফর ইউ অ্যান্ড নো মোর পার্টিস ফর। ওকে, তো এই যে লাইনটা বলা হয়েছে নো মোর ওয়ার্ক, তোমার জন্য আর কোনো কাজ করতে লাগবে না, আর কোনো পার্টি হবে না, এটা কত দিনের জন্য বলা হয়েছে? ডক্টর ভ্যান লেস্টারকে বলেছিল তার হার্টটা ফাস্ট চলছে, তোমার এখন রেস্ট নিতে লাগবে, কোনো কাজকর্ম করতে পারবে না, তুমি আর কোনো পার্টিও করতে পারবে না। সেটা কত দিনের জন্য বলা হয়েছিল? 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস, ক মাসের জন্য? সেটা 6 মাসের জন্য বলা হয়েছিল। তো আনসার হবে 6 মান্থ, অপশন নাম্বার সি, 6 মান্থ। ওকে, এটা গল্পে ডিরেক্টলি মেনশন করাই আছে, তো এটা আনসার অপশন সি। নেক্সট রয়েছে 12 নাম্বার। দ্য কনভারসেশন নো টাইম টু ওয়েস্ট took place between the conversation no time to waste। এই যে no time to waste, এই যে জিনিসটা, এটা কার কার মধ্যে কথাবার্তা হয়েছে? নো টাইম টু ওয়েস্ট ছিল প্রথম যে স্টোরিটা ছিল সেটা। তো প্রথম স্টোরির মধ্যে দুজন ক্যারেক্টার ছিল, একজন ক্যারেক্টার ছিল আমাদের ডক্টর বাইন, আর আরেকজন ক্যারেক্টার ছিল লেস্টার। তাদের দুজনের মধ্যে কিন্তু কথাবার্তা হয়েছিল। তো আনসারটা হবে তাদের দুজনেরই নাম। আর দুজন পুলিশম্যানের মধ্যে হয়নি, দুজন ফ্রেন্ডের মধ্যেও হয়নি, এটা হয়েছে একজন ডক্টর আরেকজন একজন ডক্টর পুলিশম্যানের মধ্যে হয়নি। এটা আনসারটা কি হবে? ভিজিটর এন্ড ড্রাইভার, এটা হবে না। অ্যাকচুয়ালি অপশনটা আমাদের বুঝতে লাগবে। তো এখানে যেহেতু আমাকে দুজন পুলিশম্যানটা আমার হবে না, এখানে দুজন ফ্রেন্ড আছে, ফ্রেন্ড আমি এজ অপশন রাখতে পারি। এ ডক্টর এন্ড এ পুলিশম্যান হবে না, ডক্টর তো ছিল কিন্তু পুলিশম্যান ছিল না, তো এটাও হবে না। এ ভিজিটর এন্ড এ ড্রাইভার, ড্রাইভার তো এখানে ছিলই না, ভিজিটরও হবে না, অপশন ডিও হবে না। তো আনসার ইজ অপশন বি, দুজন বন্ধু। কারণ ডক্টর বাইন আর ছিল কে? লেস্টার। তারা দুজন কিন্তু আমার বন্ধুও ছিল। ওই যে প্রথমে বলা হয়েছিল না গল্পের মধ্যে, ডক্টর বাইন একজন বিজি ডক্টর ছিল আর লেস্টার ওয়ান অফ হিজ ফ্রেন্ড, মানে ডক্টর বাইনের একজন বন্ধু ছিল। তো এখন অপশনে যদি থাকে দুজন ফ্রেন্ড তাহলে সেটা দেবে, যদি অপশন থাকে ডক্টর বাইন এন্ড লেস্টার তাহলে এটা দেবে, বা এরকমও থাকতে পারে ডক্টর বাইন অ্যান্ড হিজ পেশেন্ট, এরকম কিন্তু থাকতে পারে। যেটা অপশনে থাকবে সেটা বুঝে তোমরা আনসারটা করবে। মেইনলি ডক্টর বাইন লেস্টারের কথা বলা হয়েছে, তারা দুজন ডক্টর পেশেন্টও ছিল, বা ডিরেক্ট ডক্টর বাইন বা লেস্টার এরকম নামও আসতে পারে, বা দুজন বন্ধু আসতে পারে। যেভাবে আসুক কোশ্চেনটা বুঝে আমাকে আনসার করতে লাগবে। তো আনসার ইজ এখানে অপশন বি, বুঝা গেল? অপশন বি। নেক্সট রয়েছে 13 নাম্বার রয়েছে নো টাইম টু ওয়েস্ট ইজ। এই যে নো টাইম টু ওয়েস্ট বলা হয়েছে, যে স্টোরিটা কনভারসেশনের প্রথম স্টোরিটা, সেটা কি একটা কবিতা? না, কবিতা না। সেটা কি একটা নোবেল? অফকোর্স না, নোবেল অনেক বড় থাকে, এটা ছোট্ট একটা জিনিস, শর্ট স্টোরি না, এটা কোনো শর্ট স্টোরিও না। অ্যাকচুয়ালি এটা হলো প্লেলেট, এটা একটা প্লেলেট মানে কি? প্লেলেট মানে হলো শর্ট ড্রামা। ওকে, ছোট কোনো নাটক বা শর্ট ড্রামা বা শর্ট প্লে, ওইগুলি কি বলা হয় ইংলিশে? প্লেলেট। তো এটা একটা নো টাইম টু ওয়েস্ট হলো একটা প্লেলেট। ওকে, এটা একটা প্লেলেট, বা তারপরে যে 2 নম্বর পার্টটা ছিল ওইটাও কিন্তু একটা প্লেলেটই ছিল। ওকে, প্লেলেট মানে ছোট কোনো নাটক বা ছোট কোনো যে ড্রামা প্লে, এগুলিকে বলা হয় প্লেলেট। তো এটা একটা প্লেলেট। তো আনসার ইজ অপশন বি। নেক্সট 14 নাম্বার রয়েছে I found that it was on fire. What does it refer? যে I found that, আমি দেখতে পেলাম যে এখানে আগুন। তো এখানে ইট বলতে কি বোঝানো হয়েছে? আগুন কোথায় লেগেছিল? আগুন কি ডক্টর বাইনের চেম্বারে লেগেছিল না অন্য কোথায়? আগুন লেগেছিল ডক্টর বাইনের বাড়িতে, চেম্বার নয় কিন্তু, ডক্টর বাইনের বাড়িতে আগুন লেগেছিল। এখানে ইট মানে বুঝিয়েছে আর লেস্টার হাউস বোঝায়নি, ডক্টর বাইন হাউস বুঝিয়েছে, অফিসও বোঝায়নি, হসপিটালও বোঝায়নি, বুঝিয়েছে ডক্টর বাইনস হাউস, মানে ডক্টর বাইনের বাড়িটাকে এখানে ইট মানে বুঝিয়েছে। যে জায়গাতে আগুন লেগেছিল, সেই আগুন যে লেগেছিল সেটা দেখে লেস্টার ডক্টর বাইনের চেম্বারে এসেছিল তাকে ইনফর্ম করার জন্য, কিন্তু সে ইনফর্ম করতে পারেনি কারণ ডক্টর বাইন তাকে কোনো কথাই বলতে দিচ্ছিল না, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে ডিটেইলসে আমরা দেখেছি। যারা দেখোনি তোমরা দেখে নিতে পারো। ওকে, তো এখানে আনসারটা কি হবে? অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি।
নেক্সট রয়েছে 15 নাম্বার, why did Lester come to Dr. Vine? যে লেস্টার ডক্টর ভাইনের কাছে কেন এসেছিল, ডক্টর ভাইনের কাছে তিনি কেন এসেছিল? ডক্টর ভাইনের কাছে তিনি যে তার বাড়িতে পার্টি হবে সেই পার্টির জন্য ইনভিটেশন দেওয়ার জন্য তার বাড়িতে এসেছিল, কিন্তু তার বাড়িতে ডক্টর ভাইন কিন্তু ছিল না। তার বাড়িতে এসে দেখে তার ডক্টর ভাইনের বাড়িতে আগুন লেগেছে, সেই আগুনটা দেখে সে দৌড়ে তার চেম্বারে গিয়েছিল সে ইনফর্ম করার জন্য। এখন এখানে কোনটা বুঝিয়েছে? এখানে কিন্তু দুইটা সেন্স হতে হবে। যদি বলা চেম্বারে কেন গিয়েছিল, তাকে ইনফর্ম করার জন্য যে আগুন লেগেছিল। যদি বলা হয় ডক্টর ভাইনের কাছে তিনি কেন এসেছিল, তাকে ইনভাইট করার জন্য এসেছিল। তো এখানে বুঝিয়েছে ডক্টর ভাইনের কাছে তিনি কেন এসেছিল, চেম্বারে কেন গিয়েছিল বা কেন দৌড়ে গিয়েছিল বা কি ইনফর্ম করতে গিয়েছিল সেটা মেনশন করে জাস্ট নর্মালি বলা হয়েছে লেস্টার ডক্টর ভাইনের কাছে কেন এসেছিল। লেস্টার ডক্টর ভাইনের কাছে এসেছিল তাকে পার্টির জন্য ইনভাইট করার জন্য। তো আনসারটা কি হবে? যে টু ইনভাইট হিম টু পার্টি এট হিজ হাউস নেক্সট উইক, মানে নেক্সট উইক তার বাড়িতে পার্টি হবে সেটার জন্য ইনভিটেশন দেওয়ার জন্য সে এসেছিল। সো অপশন নাম্বার বি। তো এটা কিন্তু বুঝতে লাগবে, কনফিউশন হলেই হবে না যে ডক্টর ভাইনের কাছে তিনি আগুন যে লেগেছিল সেটি ইনফরমেশন দেওয়ার জন্য এসেছে, এরকম না। এটা বুঝতে লাগবে তিনি কিন্তু প্রথমে এসেছিল ডক্টর ভাইনকে ইনভাইট করার জন্য, কারণ তার বাড়িতে পার্টি ছিল নেক্সট উইক। যখন তিনি তার বাড়িতে পৌঁছেছিল তখন দেখেছিল তার বাড়িতে আগুন লেগেছে, সেই আগুনটা দেখে তিনি তারপর দৌড়ে তার চেম্বারে গিয়েছে তাকে ইনফর্ম করার জন্য যে তার বাড়িতে আগুন লেগেছিল। তো আমাদের কনটেক্সটটা বুঝতে লাগবে যে আমাদের কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে, কি কোশ্চেন জিজ্ঞেস করেছে সেটা দেখতে লাগবে, তারপর কি অপশন দিয়েছে সেটা বুঝে আমাদেরকে আনসারটা করতে লাগবে। ক্লিয়ার? তো এটা আনসার হবে অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে 16 নাম্বার। 16 নাম্বারে রয়েছে লেস্টার ডিড নট ওয়ান্ট টু টেক অফ হিজ কোট, যে লেস্টার তার কোটটা খুলতে চাইছিল না। ইট ওয়াজ নিউ, এটা নতুন ছিল তার জন্য। অফকোর্স নট। ইট ওয়াজ টর্ন, না এটা টর্নও ছিল না। ইট ওয়াজ ইন হারি, শি ওয়াজ ইন হারি, সে খুব তাড়াতাড়ির মধ্যে ছিল। আর সেটা হবে নাকি হি ডিড নট ওয়ান্ট টু গেট হিজ হার্ট চেক, নাকি সে তার হার্টটা চেক করতে চাইছিল না। তো এই বি আর ডি এর মধ্যে কোনটা হবে দেখো। লেস্টার কোটটা খুলতে চায়নি। কেন চায়নি লেস্টার কোটটা খুলতে? কারণ সে চাইছিল না সে হার্টটা চেক করে দেবে, সে হার্টটা চেক করার জন্য আসেনি, সে তো এজ এ পেশেন্ট তো সে আসেনি। সে কেন এসেছিল? সে এসেছিল তাকে ইনফর্ম করার জন্য, আর সে হার্ট চেক করতে তো আসেনি, তার জন্য সে কোডটা খুলতে চাইছিল না। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার বি। এটা দিলে কিন্তু হবে না, সে তাড়াহুড়োর মধ্যে ছিল, তাড়াহুড়োর মধ্যে লেস্টার ছিল না, তাড়াহুড়োর মধ্যে ছিল ডক্টর ভাইন। কনটেক্সট বুঝতে লাগবে। তো আনসার ইজ অপশন বি। নেক্সট রয়েছে 17 নাম্বার রয়েছে ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে পারবে না। লেস্টার সেড দিস বিকজ, যে তুমি বুঝতে পারবে না, এটা লেস্টার কেন বলেছিল? হি ওয়ান্টেড টু এক্সপ্লেন হিজ ভিজিট, সে তাকে এক্সপ্লেন করতে চেয়েছিল যে সে কেন এসেছে, আর নাকি সে খুব রাগে ছিল, সে হি ওয়াজ অ্যাংরি, হি ওয়াজ লাফিং, সে হাসছিল, নাকি সে খুব টায়ার্ড ছিল। অ্যাকচুয়ালি সে কেন বলেছে যে তুমি বুঝতে পারবে না, তার কারণটা ছিল হি ওয়ান্টেড টু এক্সপ্লেন হিজ ভিজিট, সে ডক্টর ভাইনকে এক্সপ্লেন করতে চেয়েছিল যে সে কেন এসেছে, সে তাকে অ্যাকচুয়ালি ইনফর্ম করার জন্য এসেছে, কিন্তু সে এক্সপ্লেন করতেই পারছে না, তার জন্য বলে তুমি বুঝতে পারবে না। এটা কে বলেছে? লেস্টার বলেছে ডক্টর ভাইনকে। তো আনসার ইজ অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ। নেক্সট 18 নাম্বার রয়েছে দ্য ডক্টর অ্যাডভাইস হিম নট টু, ডক্টর তাকে অ্যাডভাইস করলো, কি করার জন্য তাকে অ্যাডভাইস করলো? গো লং ড্রাইভে যাওয়ার জন্য অ্যাডভাইস করলো? নো। জয়েন মোর পার্টিস, তাকে কি বেশি পার্টি করতে বললো, নাকি রিড নিউজপেপার পড়তে বলিনি, ড্রিঙ্ক করতে বলিনি। তাকে ডক্টর কি কি করতে বলেন, তাকে যে একটা যে বলেছে যে এই জিনিসটা করবেন না, মানে একটা অ্যাডভাইস দিয়েছে যে তুমি যেহেতু হার্টবিট খুব ফাস্ট হয়েছে তুমি এই জিনিসগুলি করবে না। প্রথম বলেছিল তোমাকে রেস্ট করতে লাগবে, লম্বা রেস্ট করতে লাগবে, অনেকদিন রেস্ট করতে লাগবে। দ্বিতীয়ত তুমি কোনো কাজ করতে পারবে না। তৃতীয়ত কি ছিল যে তুমি 6 মাসের জন্য কোনো পার্টি করতে পারবে না। তো অপশনে লং ড্রাইভ আসবে না, নিউজপেপার আসবে না, ড্রিঙ্ক ফ্রিও আসবে না, আসবে জয়েন মোর পার্টি। অর্থাৎ তাকে আরো পার্টি করতে মানা করেছিল, যে মিস্টার ডক্টর ভাইন লেস্টারকে বলেছিল যে 6 মাসের জন্য সে পার্টি করতে পারবে না। তো এখানে যেহেতু বলা হয়েছে দ্য ডক্টর অ্যাডভাইস হিম নট টু, মানে কোন কাজটা করতে মানা করেছে, তাকে আরো পার্টি করতে মানা করেছে। তো আনসার ইজ অপশন বি। আনসার ইজ অপশন বি। নেক্সট 19 নাম্বার রয়েছে দ্য রিয়েল রিজন ফর মিস্টার লেস্টারস ভিজিট ওয়াজ, অ্যাকচুয়ালি আসল কারণটা কি ছিল? মিস্টার লেস্টার যে ভিজিট করেছিল তার আসল কারণটা কি ছিল? ইনফর্ম হিম দ্যাট হিজ হাউস ওয়াজ অন ফায়ার, যে তাকে ইনফর্ম করার জন্য যে তার বাড়িতে আগুন লেগেছে। কার বাড়িতে? ডক্টর ভাইন।
আস্ক ফর মেডিসিন, তাকে মেডিসিন কিছু নেওয়ার জন্য, বড় মানি না কিছু টাকা যে ধার নেওয়ার জন্য, নাকি প্লে কার্ড নাকি কার্ড খেলার জন্য। অ্যাকচুয়ালি তার রিজনটা কি ছিল, আসল কারণটা কি ছিল? লেস্টার ডক্টর ওয়াইনের চেম্বারে এসেছিল কারণ ছিল তাকে ইনফর্ম করার জন্য যে ডক্টর ওয়াইনের বাড়িতে আগুন লেগেছে, সেটা ইনফর্ম করার জন্য সে অ্যাকচুয়ালি এসেছিল। তো আনসারটা হবে অপশন এ, অপশন এ হবে এটার আনসারটা। ক্লিয়ার? নেক্সট 20 নাম্বার রয়েছে, ডু ইউ ওয়ান্ট মি টু ড্রাইভ অন রং সাইড। তো এখানে চলে আসলো দেখো আমাদের স্টোরি নাম্বার 2, স্টোরি নাম্বার 2 চলে আসলো। এখানে বললো যে তুমি কি চাও যে আমি ভুল সাইডে, ভুল পথে আমি গাড়িটা চালাই। এই যে কথাটা দ্য রং সাইড মিনস, প্রথমত এই কথাটা কে বলেছিল? এই 2 নম্বর স্টোরির মধ্যে দুইজন ক্যারেক্টার ছিল, একজন ছিল পুলিশম্যান, আরেকজন ছিল ভিজিটর যে কিনা ঘুরতে এসেছিল ইংল্যান্ডে। এখন ভিজিটর পুলিশম্যানকে বলেছিল যে তুমি কি চাও যে স্যার আপনি কি চান যে আমি ভুল পথে রাস্তাটা গাড়িটা চালাই, এটা কি চান? তো এই কথাটা কে বলেছিল? ভিজিটর। কাকে বলেছিল? পুলিশম্যানকে। এখন এখানে কোশ্চেন কি করেছে, হিয়ার দ্য রং সাইড মিনস, এখানে রং সাইড বলতে কোনটা বুঝিয়েছে? রং সাইড মানে ভুল সাইড, মানে এখানে কোনটা বুঝিয়েছে? লেফট সাইড, রাইট সাইড, মিডল অফ দ্য রোড নাকি ফুটপাথ? ফুটপাথ বুঝায়নি, মিডল অফ দ্য রোডও বুঝায়নি। কোনটা বুঝিয়েছে এখানে? রং সাইড মানে লেফট সাইড নাকি রাইট সাইড? যারা স্টোরি দেখেছো ইজিলি তোমরা আনসারটা কিন্তু করতে পারবে। এখানে কোন জিনিসটা বোঝানো হয়েছে? এখানে বোঝানো হয়েছে রং সাইড মানে এখানে বোঝানো হয়েছে ডান সাইডটাকে। রং সাইড মানে বোঝানো হয়েছে ডান সাইড, ডান সাইডটাকে কিন্তু বোঝানো হয়েছে, মিন্স ডান সাইড মানে হলো রাইট সাইড। সো অপশন নাম্বার বি। মানে কি আমি বলছি, কিছু কিছু কান্ট্রির মধ্যে, ফরেন কান্ট্রির মধ্যে যে রাস্তার ডান সাইডে, ধরো রাস্তাটা আছে তো রাস্তার ডান সাইডে কারটা ড্রাইভ করা হয়, কারটা চালানো হয় বা লোকজনে হেঁটে যায়। আবার কিছু কিছু জায়গায় আছে যেরকম ইংল্যান্ডে বা আমাদের ভারতবর্ষে এরকম আছে রাস্তার বাঁ সাইডে, দেখবে আমরা যখন ড্রাইভ করি বা আমরা হেঁটে যাই রাস্তার বাঁ সাইডে কিন্তু আমরা হেঁটে যাই। ওই যে ভিজিটর ছিল, ভিজিটর কিন্তু ইংল্যান্ডে ঘুরতে এসেছিল, তো ভিজিটর যে জায়গা থেকে এসেছে সেই জায়গাটা মেনশন করিনি। ওই জায়গাতে মেবি যে রাস্তার ডান সাইড দিয়ে যে গাড়িটা চালানো হয়, কিন্তু সে ইংল্যান্ডে আসার পর দেখলো রাস্তার ডান সাইডে চালানো হয় না, রাস্তার বাঁ সাইডে চালানো হয়, যে কারণে সে ভুল সাইডে কিন্তু চালাচ্ছিল ইংল্যান্ডের অ্যাকর্ডিং। তখন পুলিশম্যান তাকে থামিয়ে বললো তুমি তো ভুল সাইডে চালাচ্ছ। তখন কিন্তু তিনি বলেছিল যে স্যার আপনি কি চান যে আমি ভুল রাস্তায় চালাবো? তার মতে তো ডান সাইডটাই ঠিক আছে। তো এখানে ডান সাইডটা তার মতে ঠিক, কিন্তু ইংল্যান্ডের অ্যাকর্ডিং তো ঠিক না, সেই কারণে এখানে রং সাইড মানে ভুল পথ মানে ভুল সাইড মানে বুঝিয়েছে ডান সাইডটাকে। তো ভুল সাইড মানে বুঝিয়েছে এখানে ডান সাইড মানে রাইট সাইড, রাইট সাইড অপশন বি। এখানে রাইট সাইড মানে বাম সাইড, সরি ডান সাইড কিন্তু বুঝিয়েছে, এখানে কিন্তু সঠিক বোঝানো হয়নি। ওকে, বুঝতে লাগবে, কনটেক্সট বুঝতে লাগবে। তো আনসারটা হবে অপশন বি। ক্লিয়ার? নেক্সট 21 হলো why are you driving on the right side of the road the policeman belongs to। যেখানে বললো যে তুমি কেন রাস্তার ডান সাইডে গাড়িটা চালাচ্ছ, এই কথাটা কে বলেছে? কথাটা পুলিশম্যান বলেছে। আর সেই পুলিশম্যান কোথাকার ছিল? পুলিশম্যান কি ইন্ডিয়া ছিল? অফকোর্স নট। আমেরিকা ছিল না, ফ্রান্সের ছিল না, পুলিশম্যান ছিল ইংল্যান্ডের। তো পুলিশম্যান কিন্তু সেখানকার ইংল্যান্ডের লোকাল বাসিন্দা ছিল, সেখানে পুলিশম্যান ছিল। আর যে ভিজিটর সে অন্য কোনো একটা জায়গা ছিল, সে জায়গাটা মেনশন করিনি। তিনি ইংল্যান্ডে এসেছিল, ইংল্যান্ডের মধ্যে ঘোরার জন্য এসেছিল। ওকে, তো পুলিশম্যান ছিল কোথাকার? পুলিশম্যান বিলং করতো ইংল্যান্ড থেকে, ইংল্যান্ড। সো অপশন সি। নেক্সট 22 এ কি রয়েছে দেখো, 22 নাম্বার রয়েছে what's the matter the visitor belongs to। ওকে, what's the matter, এই যে কথাটা যে কি হয়েছে, যখন পুলিশ তাকে থামালো যে তুমি থামো, তিনি গাড়ির মধ্যে ভিজিটর ছিল, গাড়ি থেকে নেমে পুলিশকে বলেছে যে কি হয়েছে, what's the matter। এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলেছেন কে? কথাটা বলেছেন ভিজিটর বলেছেন, যে কিনা ঘুরতে এসেছিল ইংল্যান্ডের মধ্যে। তো এই ভিজিটর কোথাকার ছিল? বিলংস টু, কোথাকার তিনি ছিল? তিনি কি ইংল্যান্ডে ছিল? না, তিনি ইংল্যান্ডে ঘুরতে এসেছেন, তার মানে ইংল্যান্ড হবে না। তিনি কি অস্ট্রেলিয়া ছিল? না, অস্ট্রেলিয়ার কোনো মেনশনই করি, তো অস্ট্রেলিয়াও হবে না। ইটালিও মেনশন করি, ইটালিও হবে না। অ্যাকচুয়ালি কোনো জায়গায় মেনশন করিনি, তার জন্য আমরা বলবো অ্যানাদার কান্ট্রি, অন্য কোনো একটা দেশ থেকে এসেছিল, যে দেশটা এই স্টোরির মধ্যে মেনশন করেনি। কোনো স্টোরির নাম কিন্তু মেনশন করা হয়নি যে ভিজিটর কোথা থেকে এসেছে, সেটা মেনশন করা হয়নি, কিন্তু কোথায় এসেছে সেটা মেনশন করেছে। তিনি এসেছিল ইংল্যান্ডের মধ্যে ঘুরতে এসেছিল। ওকে, সো আনসার অপশন বি, অ্যানাদার কান্ট্রি। নেক্সট 23 এ রয়েছে why are you driving on the right side of the road which word mentioned in the above line creates double meaning।
এখানে যখন বলা হয়েছে তুমি কেন রাস্তার রাইট সাইডে তুমি গাড়িটা চালাচ্ছ, এখানের মধ্যে কোন জিনিসটা নিয়ে কনফিউশন হয়েছিল যেখানে ডাবল মিনিং হয়ে দাঁড়াচ্ছে, ড্রাইভিং রং রোড নাকি রাইট? আনসারটা কি হবে? এখানে ড্রাইভিং তো অফকোর্স হবে না, রোডও হবে না, এখন রং হবে নাকি রাইট হবে, দুইটা থেকে একটা হবে। তো কোনটা হবে, আনসারটা কি হবে? আশা করি আনসারটা অলরেডি তোমরা দিয়ে দিয়েছো যারা স্টোরিটা দেখেছো। তো আনসারটা হবে রাইট। তো এখানে যে রাইট কথাটা, রাইট মানে কি? রাইট মানে আমরা জানি রাইট মানে এক হয়তো ডান সাইড বোঝাবে, আদারওয়াইজ সঠিক বোঝাবে। তো এই কথাটা কিন্তু একটা ডাবল মিনিং রয়েছে। তো এটাই বলা হয়েছে এই উপরের লাইনটার মধ্যে কোন ওয়ার্ডের ডাবল মিনিং রয়েছে, এটা রয়েছে রাইটের ডাবল মিনিং। রাইট মানে রাস্তার ডান সাইডটা বোঝাচ্ছে, আর এটা মানে সঠিকও কিন্তু বোঝাচ্ছে। তো লাইনের মধ্যে স্টোরি লাইনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে, তো ওইটা একটা ডাবল মিনিং রয়েছে যেটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে। তো এটারই আনসারটা হবে অপশন নাম্বার ডি। অপশন ডি হবে এটার কারেক্ট আনসারটা, রাইট। Clear? Right. Next. 24. A strange country, একটা অদ্ভুত একটা দেশ। Which country is referred to here? এই যে ভিজিটর বলেছিল না যে কি অদ্ভুত একটা কান্ট্রি, এখানে কোন কান্ট্রির কথা বলা হয়েছে? এই পুরো স্টোরির মধ্যে একটা কান্ট্রির কথা বলা হয়েছে, একটা জায়গার কথা বলা হয়েছে, সেটা ছিল ইংল্যান্ড। কারণ ভিজিটর ইংল্যান্ডে ঘুরতে এসেছিল, তো আনসারটাও হবে ইংল্যান্ডই হবে, কারণ বাকিগুলির কথা মেনশনই করিনি। আমেরিকা হবে না, ইটালি হবে না, ফ্রান্সও হবে না, আনসার হবে ইংল্যান্ড। অপশন নাম্বার সি। গেল আমাদের 24। তারপরে আসবে 25 নাম্বার। It is like a looking glass. What is like a looking glass? যে এটা একটা লুকিং গ্লাসের মতো, মানে অপোজিট মেবি দেখায়। তো এখানে লুকিং গ্লাস বলতে এখানে কোন জিনিসটাকে বোঝানো হয়েছে? The left side of the road, the policeman sorry, the right side for a drive in England is the left, the visitor's car. আনসারটা কি হবে? আনসারটা এখানে হবে যে the right side for driver in the England is the left। অর্থাৎ এখানে যে ইংল্যান্ডের মধ্যে কি যে রাস্তার ডান দিকে গাড়ি চালানো এটা রং, অ্যাকচুয়ালি ইংল্যান্ডের অ্যাকর্ডিং রাস্তার বাস সাইডে গাড়ি চালানোটা হবে। তো এখানে লুকিং গ্লাস বলতে এই জিনিসটা বোঝানো হয়েছে, মানে অপোজিট। ভিজিটর যে জায়গা থেকে এসেছে সেই জায়গার তুলনায় এখানের রুলসটা অপোজিট, তো এটাই বোঝানো হয়েছে। সো আনসার ইজ অপশন নাম্বার সি। অপশন সি। তারপর রয়েছে 26 নাম্বার। আই উইল ট্রাই টু রিমেম্বার, আমি মনে রাখার চেষ্টা করব। হোয়াট উইল দ্য ভিজিটর ট্রাই টু রিমেম্বার, ভিজিটর কি মনে রাখার চেষ্টা করবে? যে আমি মনে রাখার চেষ্টা করব, কে বলেছে? ভিজিটর বলেছে। সে কি মনে রাখার চেষ্টা করবে? ড্রাইভ স্লোলি, অফকোর্স নট, দ্য টার্ন লেফট অনলি, রাইট সাইড ইজ দ্য লেফট, নো পার্কিং, নো পার্কিং আসবে না, টার্ন লেফটও আসবে না, সে মনে রাখবে রাইট সাইড ইজ দ্য লেফট, রাইট সাইড ইজ দ্য লেফট মানে সঠিক। এখানে রাইট মানে বোঝানো হয়েছে সঠিক, সঠিক, ওকে, মানে বা দিকটাই, রাস্তার বা দিকটাই এখানে সঠিক, সে এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবে। কে? ভিজিটর। সো আনসার ইজ অপশন নাম্বার সি, 26। তারপর আসবে 27 নাম্বার। দ্য ভিজিটর ওয়াজ ড্রাইভিং হিজ কার অন দ্য রাইট সাইড অফ দ্য রোড বিকজ, যে ভিজিটর রাস্তার ডান সাইডে গাড়িটা চালাচ্ছিল, কেন চালাচ্ছিল তার কারণটা কি? হি ওয়াজ অ্যাংরি, সে রেগেছিল, অফকোর্স নট, সে খুব তাড়াহুড়োর মধ্যে ছিল তার জন্য নয়। হি ওয়াজ লস্ট, সে হারিয়ে গেছিল তার জন্য নয়, কারণ হি ওয়াজ অ্যাকুস্টমেন্ট টু ড্রাইভ অন দ্য রাইট সাইড অফ দ্য রোড। অর্থাৎ তিনি যে জায়গা থেকে বিলং করে, যে জায়গাটা মেনশন করা হয়নি, ওই জায়গাতে মেবি রাস্তার ডান সাইডে গাড়ি চালানো হয়, তো সেই জন্য তার কনফিউশন হয়েছে যে সে রাইট সাইডে চালাচ্ছিল, বাট এখানে তো রুলস এরকম না, তো ওই জায়গাটা নিয়ে, ওই জিনিসটা নিয়ে তার কনফিউশন হয়েছে। তো আনসার ইজ অপশন নাম্বার বি। ওকে, অপশন বি, সরি। নেক্সট নেক্সট রয়েছে 28 নাম্বার। দ্য ভিজিটর অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু গো টু, ভিজিটর অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছিল, কোথায় যেতে চেয়েছিল? বেলউড, হিলউড, তারপর গ্রিনউড, লেকউড। আনসার হবে বেলউড, এটা মেনশন করাই আছে ডিরেক্টলি গল্পের মধ্যে। তো আনসার অপশন এ, ভিজিটর বেলউড একটা জায়গা রয়েছে সেখানে যেতে চেয়েছিল। নেক্সট রয়েছে 29 নাম্বার। উইল ইউ কাইন্ডলি টেল মি দ্য ওয়ে, হোয়াট ডাজ দ্য ভিজিটর ওয়ান্ট টু নো ফ্রম দ্য পুলিশ, মানে ভিজিটর পুলিশকে বললো যে আপনি কি আমাকে রাস্তাটা দেখিয়ে দিতে পারবেন, রাস্তাটা বলে দিতে পারবেন। তো এই যে লাইনটা বলেছে হোয়াট ডাজ ভিজিটর ওয়ান্ট টু নো, ভিজিটর অ্যাকচুয়ালি পুলিশ থেকে কি জানতে চেয়েছিল? The rules of England, the way to Belhood, the time of the day, the meaning of right। তো এখানে কি হবে? দ্য টাইম অফ দ্য ডে, দিনের যে সময়টা, সময় জানতে চায়নি, রাইটের মিনিং সে জানতে চায়নি। সে কি ইংল্যান্ডের রুলস জানতে চেয়েছিল নাকি সে বেলুডে যাওয়ার রাস্তাটা সে জানতে চেয়েছিল? আনসারটা কি হবে?
এখানে আনসারটা হবে দ্য ওয়ে টু বেলহুড। ওকে, রুলস, ইংল্যান্ডের রুলস মনে রাখার জন্য না, সেই বেলহুডে যাওয়ার যে রাস্তাটা সেটা দেখতে চেয়েছিল, তার জন্য বলেছিল যে আপনি কি আমাকে ওই রাস্তাটা বলে দিতে পারবেন, কারণ সে বেলহুডে যেতে চেয়েছিল। তো আনসার ইজ অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে 30 নাম্বার, the conversation keep to the left took place between। এই যে কনভারসেশন keep to the left হলো 2 নম্বর স্টোরিটা। 2 নম্বর স্টোরিটা কাদের কাদের মধ্যে হচ্ছিল? 2 নম্বর স্টোরির মধ্যে দুইজন ছিল আমাদের ক্যারেক্টার। কে কে ছিল? প্রথম ক্যারেক্টার ছিল পুলিশম্যান যেখানে ইংল্যান্ড থেকে বিলং করে, আর 2 নম্বর ছিল ভিজিটর যেখানে ইংল্যান্ডে ঘুরতে এসেছিল। তাদের মধ্যে কিন্তু কনভারসেশন হচ্ছিল। তো এটা এখানে বলা হয়েছে কাদের মধ্যে সেই কনভারসেশনটা হচ্ছিল, keep to the left। keep to the left 2 নম্বর স্টোরি। স্টোরিগুলোর নাম মনে রাখবে। প্রথম স্টোরিটা হলো নো টাইম টু ওয়েস্ট, যেটা হচ্ছিল ডক্টর ভার্নার লেস্টারের মধ্যে। তারা দুজন ছিল বন্ধু বা ডক্টর পেশেন্টও বলতে পারো, তাদের মধ্যে কনভারসেশন হচ্ছিল। 2 নম্বর স্টোরির নাম হলো কিপ টু দ্য লেফট, আর যেটা হচ্ছিল দুজনের মধ্যে পুলিশম্যান যেখানে ইংল্যান্ডের লোক আর আরেকজন ভিজিটর যে ইংল্যান্ডে ঘুরতে এসেছিল, তাদের মধ্যে সেই কনভারসেশনটা হচ্ছিল। তো অপশন যদি দেখি, a driver and his friend, এটা হবে না। the policeman and visitor from another country, হ্যাঁ এটা হবে। টু পুলিশম্যানের মতো হয়নি, টু ড্রাইভারের মতো হয়নি। তো आंसर হবে একজন পুলিশম্যান আর একজন ভিজিটর যেখানে অন্য একটা কান্ট্রি থেকে এসেছিল, তাদের মধ্যে এই কিপ টু দ্য লেফট এই স্টোরি যে কনভারসেশন হচ্ছিল। তো आंसर ইজ অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। ক্লিয়ার? নেক্সট রয়েছে 31 নাম্বার, I am right when I am on the wrong side. Here the expression wrong side means, এই যে I am right when I am on the wrong side। ওকে, তো এখানে মধ্যে রং সাইড বলতে এখানে কি বুঝিয়েছে? লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, মিডল ল্যান্ড নাকি ব্যাক সাইড? ব্যাক সাইড মানে পেছন সাইড, অফকোর্স নট। মিডল ল্যান্ড সেটাও না, নাকি রাইট হ্যান্ড সাইড মানে আমার এটা রাইট হ্যান্ড, এখন রাইট হ্যান্ড আমার যে ডান দিকের সাইডটা এটা বুঝিয়েছে, নাকি লেফট হ্যান্ড সাইড নাকি বাঁ দিকের সাইডটা বুঝিয়েছে? কোনটা বুঝিয়েছে এখানে? রং সাইড। এখানে রং সাইড মানে বুঝিয়েছে রাইট হ্যান্ড সাইড, ডান দিকের সাইডটাকে এখানে রং সাইড বুঝিয়েছে। তার মানে অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। বুঝা গেল? এটা গেল আমাদের 31 নাম্বার, যেটা আনসারটা হবে অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে 32 নাম্বার, ইটস ক্লিয়ার অ্যাজ ডে লাইট, যে এটা একদম মানে স্পষ্ট হয়ে গেছে, একদম ক্লিয়ার হয়ে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে, জিনিসটা বুঝতে পেরেছি। What does the expression suggest? এই জিনিসটা বলতে কি বোঝানো হয়েছে? It is raining, এটা হবে না। The visitor is confused, এটাও বোঝায়নি। The visitor going home, visitor বাইরে যাচ্ছিল, সেটাও বোঝায়নি। এটা বুঝিয়েছে the visitor at last understand the rule of the road in England, মানে এটা বুঝিয়েছে যে লাস্ট মোমেন্টে ভিজিটর অ্যাকচুয়ালি বুঝতে পেরেছে ইংল্যান্ডের রুলসটার ব্যাপার, সেটা তার কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। এই ফ্রেজটা মানে এই লাইনটা মানে এই জিনিসটাই বোঝানো হয়েছে। তো আনসারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। ক্লিয়ার? নেক্সট রয়েছে 33 নাম্বার, what does the visitor learn from the police? the visitor পুলিশ থেকে কি শিখলো? ইংল্যান্ড ইজ কোল্ড, ইংল্যান্ড খুব ঠান্ডা, এটা শিখলো না? এটা শিখেনি। ড্রাইভিং ইজ হার্ড, এটাও শিখেনি। পার্টিস আর ফান, এটাও শিখেনি। সে শিখেছে দ্য ওয়ার্ড রাইট হ্যাজ ডাবল মিনিং, সে শিখেছে যে এই রাইট যে কথাটা আছে, রাইটের কথাটা ডাবল মিনিং আছে। রাইট কথাটা সঠিকভাবেও হয়, রাইট কথাটার মানে আমার ডান সাইডে হয়। এই রাইট কথাটা যে দুইটা মিনিং আছে, সে জিনিসটা যে ভিজিটর যেখানে ইংল্যান্ডে ঘুরতে এসেছে সেটা শিখতে পেয়েছে। কার কাছ থেকে? পুলিশম্যানের কাছ থেকে এই জিনিসটা শিখতে পেয়েছে। তো আনসারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি, এটা হয়ে যাবে। বুঝা গেল? তো এটাই ছিল আমাদের 33 ইম্পর্টেন্ট এমসিকিউস ফ্রম দ্য স্টোরি কনভারসেশন। তো আশা করি কনভারসেশন স্টোরিটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। প্রথম ক্লাসে আমরা কনভারসেশনের পুরো স্টোরিটা আমরা যে লাইন বাই লাইন বুঝতে পেরেছি, আর আজকে ক্লাসে জাস্ট এমসিকিউস প্র্যাকটিস করলাম। কিভাবে পরীক্ষাতে আসতে পারে বা কিভাবে তোমরা প্র্যাকটিস করবে সেটাই জাস্ট একটা অ্যাজ এ স্যাম্পল দেখিয়ে দিলাম বা একটা মক টেস্ট নিয়ে নিলাম, তোমাদের বলতে পারো। তো কিরকম লাগলো ক্লাসটা অবশ্যই তোমরা জানাবে। তাছাড়া তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়, লাইক তোমাদের হার্ড কপি প্রয়োজন হয়, তোমাদের অফলাইন ক্লাসের প্রয়োজন হয়, তোমাদের অনলাইন ক্লাসের প্রয়োজন হয়, যেটাই তোমাদের প্রয়োজন, যেভাবে প্রয়োজন হোক, সেটা টেট, এসটিজিটি, পিজিটি, জেআরবিটি, হাইকোর্ট, যেটাই তোমাদের প্রয়োজন, যেভাবে প্রয়োজন, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। ওকে, তো এটাই ছিল আজকে এই ক্লাসটা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী স্টোরিতে। ধন্যবাদ।